আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকে আমি কলেজ শিক্ষার্থীদের একটি কমন কোয়েশ্চন যে ভাইয়া আমি কিভাবে কলেজ লাইফ থেকে এডমিশনের প্রস্তুতি নিতে পারি, এই ব্যাপারে তোমরা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করো। তো এই প্রশ্নের উত্তরটি আজকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তোমাদেরকে আমি একটু বলতে চাই, যারা তোমরা এখনো ঘুমিয়ে আসছো, যে আমি কোনো রকম এইচএসসিটা দিই, তারপরে 6 মাস বা 3 মাস অনেক পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পাই, তোমরা ভাইয়া দয়া করে ঘুম থেকে উঠে পড়ো। তো এইভাবে কখনোই চান্স পাওয়া সম্ভব না। তোমাকে যদি একটা ভার্সিটি সিট দরকার হয় বা একটা ভার্সিটিতে চান্স পাওয়ার প্রয়োজন অনুভব হয়, তাহলে তোমাকে অবশ্যই কলেজ লাইফ থেকেই এটার প্রস্তুতি নিতে হবে। আদারওয়াইজ হুট করে এসএসসি দিয়ে কখনোই কয়েক মাস পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পাওয়া যায় না। তো এক্ষেত্রে আমরা কিভাবে কলেজ লাইফ থেকে আস্তে ধীরে প্রস্তুতিটা নিব, সেই ব্যাপারে তোমাদেরকে আমি কিছু পরামর্শ দিব। তো এই ক্ষেত্রে তোমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, অবশ্যই তোমার মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে না আমি পারবো, এবং হতাশ হওয়া যাবে না। তুমি একদম শুরুর দিক থেকেই তুমি আস্তে ধীরে তোমার যে 1.5 বছর বা 2 বছর সময় পাই, সেই সময়টা কাজে লাগাতে হবে। তো এই ক্ষেত্রে তুমি প্রথম কাজটা করতে পারো, তোমার যে টেক্সট বুকগুলো আছে, এই টেক্সট বুকগুলো এমনিতেই তোমার তো এসির জন্য পড়তে হবে। তো এই ক্ষেত্রে তুমি টেক্সট বুকগুলোকে বিশেষ করে তোমার B1 মানে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইএফটি মানে ইংরেজি প্রথম পত্র, এবং গ্রামাটিক্যাল পার্ট, পাশাপাশি একটু কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হবে। এই কয়েকটা বিষয় তোমরা একটু ভালো করে জোর দিয়ে, যে ভার্সিটিতে যে ধরনের টপিকগুলো আসে, এই ক্ষেত্রে তোমাকে কি সহায়তা নিতে হবে, এই ক্ষেত্রে তোমার বিগত বছরের কোয়েশ্চেনগুলো তোমাকে সবার আগে সমাধান করতে হবে। তুমি কিভাবে সমাধান করতে পারবা, যে কোনো একটা কোয়েশ্চন ব্যাংক নিয়ে, তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন হয়, তাহলে তুমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চন ব্যাংক নিয়ে সেটার যে প্রশ্নগুলো লাস্ট কয়েক বছরে, সেই প্রশ্নগুলো তোমাকে একটু সলভ করতে হবে। দেখতে হবে যে কোন প্রশ্নগুলো আসে। তোমার একাডেমিকের যে পড়াশোনা, এই সবগুলোই কি ভার্সিটিতে আসে না। তুমি যদি একটু কোয়েশ্চন ব্যাংকটা সলভ করো এবং এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো, তাহলে তুমি দেখতে হবে বিচার বিশ্লেষণের পরে যে সব টপিক থেকেই কিন্তু ভার্সিটিতে আসে না, কিছু এভারেজ টপিক আছে, এই টপিকগুলো থেকেই বারবার প্রশ্ন আসে। তো এই টপিকগুলো ফাইন্ড আউট করে তুমি যদি নিয়মিত পড়াশোনা করতে পারো এবং এটার উপরে যদি তোমার একটা আয়ত্ত আনতে পারো টপিকগুলো, তাহলে তোমার পক্ষে ভার্সিটিতে ভালো করা সহজ হয়ে যাবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বললাম, যে তোমরা পাঠ্য বইকে গুরুত্ব দাও। তোমাদের যে টেক্সট বুকগুলো আছে এইগুলো ভালোভাবে পড়ো, এবং টপিক অনুসারে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ ভার্সিটিতে আসার মতো, সেই টপিকগুলো একটু ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ সুন্দর করে সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়ো। পাশাপাশি তোমরা বিগত বছরের যে প্রশ্ন সমাধানের কথা বললাম, তোমরা তোমার যার যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার উচিত মনে করো, বা যার যেটা টার্গেট, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করার মাধ্যমে তুমি খুব সহজেই যে প্রশ্নটা কী ধরনের হয় সেই ব্যাপারে একটা ধারণা পাবা, এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করো। দ্বিতীয় যদি বলি, তোমরা পত্রিকা সেট যারা মানবিকের ভাইয়ারা আছো, তোমাদেরকে অবশ্যই কি জিকে একটা বিশাল পার্ট, 30 মার্ক থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ প্রত্যেকটা ভার্সিটিতে প্রায় 50% মতো মার্কস আমাদের জিকে থেকে আসে। তো এইটার জন্য কিন্তু তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। হুট করে আসা 3 মাস তুমি যদি একটা কারেন্ট অ্যাফেয়ার্স এই বইগুলা বা যে কোনো একটা জেনারেল জিকে বই মুখস্থ করে ফেলো, এভাবে কিন্তু কখনোই জিকেতে ভালো করা যায় না। তোমাকে জিকেতে ভালো করার জন্য কলেজ লাইফের শুরু থেকেই তোমাকে একটু পড়াশোনা করতে হবে। যেমন আমি নিজেও যখন কলেজে পড়াশোনা করতাম, নটরডেম কলেজে থাকাকালীন, তখন সময় থেকে আমি আস্তে ধীরে একটু এই জেনারেল নলেজটা, পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করার বা পড়াশোনা করার চেষ্টা করি। তোমরাও এই ক্ষেত্রে কি করতে পারো, পত্রিকা সহায়তা, অর্থাৎ তোমাদের যে আমাদের যে পত্রিকাগুলো আছে, প্রথম আলো, ডেইলি স্টার, এই ধরনের পত্রিকা থেকে তুমি আমাদের যে আন্তর্জাতিক ইস্যু থাকে এবং আমাদের জাতীয় যে ইস্যু, এগুলোর উপরে একটু পড়াশোনা করতে পারো রেগুলার। তোমার অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টার সময় পত্রিকা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করতে পারো। এই ক্ষেত্রে তোমার জেনারেল নলেজটা অটোমেটিক 1 বছর তুমি যদি পড়ো, অনেক কিছু তুমি জানতে পারবে। এবং পাশাপাশি তোমার যদি সম্ভব হয়, যে কোনো একটা এমপি3 বই বা যে কোনো একটা জেনারেল নলেজের বই তুমি পাশাপাশি একটু দেখতে পারো। এবং তোমাদের এই ক্ষেত্রে তোমাদের টেক্সট বই যেগুলো থাকে, যাদের ভূগোল আছে, পরিণতি আছে, এই বইগুলোতেও কিন্তু যথেষ্ট জিকের অংশ আছে। তো এই যে পার্টগুলো তোমরা প্রশ্ন সলভ করার পর পাবা যে না এই ধরনের টপিকগুলো থেকে আসে, যেমন ধরো মুক্তিযুদ্ধ হইতে পারে, বা যে যে টপিকগুলো তোমরা দেখতে পাবা, যে তোমরা যদি কোয়েশ্চেনগুলো সলভ করে বুঝতে পারবা যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, তখন এই টপিকগুলো তোমরা ভালো করে একটু পড়ে নাও। এবং এই টেক্সট বইয়ের আলোকে, টেক্সট বই যেগুলো আছে, এটা তোমার টেক্সট বইয়ের পড়াশোনা, এসএসসি প্রস্তুতি হইলো, পাশাপাশি তুমি একটু অ্যাডমিশনের জন্য আগায় থাকলা। এবং তুমি যদি না জানো কোনটা ভার্সিটিতে আসে, তাহলে কিন্তু তোমার পক্ষে এভাবে ফাইন্ড আউট করে পড়া সম্ভব না। এবং তৃতীয়ত বলবো যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা একটু দেখতে পারো পত্রিকার পাশাপাশি। এখানে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে তথ্য দেওয়া থাকে। এক্ষেত্রে তুমি অনেক বিষয় যেগুলো অ্যাডমিশনে আসার মতো, এখানে কিন্তু উল্লেখ থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিছু পার্ট আছে, এগুলো তোমরা একটু দেখতে পারো। তারপর যদি আসি, মডেল টেস্ট দাও ও টাইম ম্যানেজমেন্টটা তোমরা কি করতে হবে, এই নিজের পড়াশোনার পাশাপাশি একটা সময় একটু সময় বের করে, যে তোমরা ভার্সিটির বিভিন্ন
কোয়েশ্চনের আলোকে মডেল টেস্ট পাওয়া যায়। এই মডেল টেস্টগুলো তোমাকে দিতে হবে এবং টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। তোমার কিন্তু পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক এরকম মেধাবী শিক্ষার্থী বা ভালো স্টুডেন্ট টপার ছিল যারা হচ্ছে শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টের কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই। অর্থাৎ তারা অনেক সময়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার একটা ফ্রেন্ড ছিল যে পরীক্ষাতে অনেক ভালো করার কথা, সে প্রস্তুতিও ভালো ছিল, কিন্তু শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টের কারণে সে রিটেনে লিখতে পারে নাই ভালোভাবে এবং তারপর রিটেনে ফেল আসে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। এখানে কিন্তু তোমার সময়টা খুব কম থাকে, অর্থাৎ অল্প সময়ে তোমাকে অনেক কিছু আনস করতে হয়। এই ক্ষেত্রে তোমার যদি টাইম ম্যানেজমেন্টটা প্র্যাকটিস না থাকে, তোমার পক্ষে হুট করে এসে পরীক্ষা দিয়া কখনোই পুরোপুরি আনস করা, বা তোমার যতটুকু আনস করার কথা ছিল তুমি যদি যেগুলো পারো এগুলো অনেক কিছু আনস না করে তোমাকে চলে যেতে হবে। শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টটা তুমি যদি করতে না পারো, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে এবং মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট এবং টাইম ম্যানেজমেন্ট দুইটাই কি একে অপরের পরিপূরক। এই কাজটা তুমি যখন পারবা তখন তোমার প্রস্তুতি অনুযায়ী তুমি পরীক্ষা দিলে ভালো করতে পারবা। এবং সর্বশেষ আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি ভালো করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে এবং তোমার মধ্যে একটা ক্রেভিংস জাগ্রত হতে হবে যে না, আমার একটা বিশ্ববিদ্যালয়ে সিট প্রয়োজন। তুমি যদি এই এডমিশন এর চিন্তা ভাবনা না করে কোন রকম এসএসসি পার করে পরে চিন্তা করে যে না আমি 3 মাস 6 মাস পড়াশোনা করে একদম ভালো করে দিব এডমিশনে, এটা কখনোই সম্ভব না। তোমাকে অবশ্যই কলেজ লাইফ থেকে আস্তে ধীরে প্রস্তুতিটা নিতে হবে এবং এরপরে তুমি এই পরীক্ষার পরে যে সময়টা পাবা এখানে একটু আরো ভালো করে পড়াশোনা পুরোপুরি করলে তখন একটা বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন করা সম্ভব। তো তোমাদের আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। পরবর্তী কোনো আলোচনায় দেখা হবে। আল্লাহ হাফেজ।